আজ সারা দেশে শুরু হচ্ছে 2026 সালের এসএসসি সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হচ্ছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। সারা দেশে 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3,885টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এবার অংশ নিচ্ছে 18,57,000 শিক্ষার্থী। স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিভিন্ন নির্দেশনা জারি করছে শিক্ষা বোর্ডগুলো। এবারের পরীক্ষায় 3,209টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সাইবার নজরদারির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তা নজরদারি করা হবে। এরই মধ্যে অভিভাবক সহ কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উম্মে হানি। চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি, সিলেটে জয়ন্ত কুমার দাস, ময়মনসিংহে আছেন উবায়দুল হক এবং বরিশালে অপূর্ব অপু। শুরুতে যাচ্ছি হানির কাছে। হানি, এসএসসি সমমানের পরীক্ষা সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা এবং সেটি কিন্তু আসলে দুপুর 1টা নাগাদ চলবে। এবং এই মুহূর্তে আমি আছি ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং আমরা কিন্তু এখন দেখছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই আসলে চলে এসেছেন। যদিও সকাল 9:30টার আগে পর্যন্ত তারা আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, কিন্তু আমরা যতটুকু জেনেছি যে সকাল 8:30টার মধ্যে তারা আসলে কেন্দ্রে আসতে পারবেন। এবং আমরা কিন্তু এখন দেখছি যে আসলে যে শিক্ষার্থীরা আসছেন তারা তাদের আসলে সিট বিন্যাস আসলে যে টাঙিয়ে দেয়া থাকে যেটা কলেজ গেটের মধ্যে, সেটি আসলে তারা মিলিয়ে দেখছে। এবং একটু যদি বলি যে এবার এবছর কিন্তু প্রায় 18,57,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে যে বিষয়টি আসলে যে গত বছর তুলনায় কিন্তু এবার শিক্ষার্থীর সংখ্যা প্রায় কিন্তু 79,000 কমেছে। এবং গত বছর যেখানে অংশ নিয়েছিল প্রায় 19,36,000 শিক্ষার্থী, সেখানে কিন্তু এবারে এই সংখ্যাটি আসলে কিন্তু কিছুটা কমেছে। এবং এবার আমরা যতটুকু জেনেছি যে পরীক্ষার সূচি অনুযায়ী কিন্তু আজকে সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যেটি আসলে দুপুর 1টা পর্যন্ত চলবে। এবং এই লিখিত পরীক্ষা চলবে আগামী 20 মে পর্যন্ত। এবং এরপর কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 7 জুন থেকে 14 জুনের মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাসেরও কিন্তু বেশি সময় ধরে এই এসএসসি পরীক্ষা আসলে চলবে। এবার কিন্তু পরীক্ষায় আমরা যতটুকু জেনেছি যে নকলের যে সংস্কৃতি সেটাই আসলে চিরতরে আসলে বন্ধ করতে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হচ্ছে। এবং এর আওতায় কিন্তু 19টি সুনির্দিষ্ট অপরাধের তালিকা করে শাস্তির 3 স্তর কিন্তু তৈরি করা হয়েছে। এবং আর 10টার দিকে থেকে পরীক্ষা শুরু হবে। এবং এই মুহূর্তে আমাদের চট্টগ্রামে রয়েছেন সহকর্মী ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার এসএসসি পরীক্ষার সর্বশেষ। আমরা এই মুহূর্তে আছি ডাক্তার খাসনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেখানে এসএসসি যে শিক্ষার্থীরা তারা কিছু আসতে শুরু করেছে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1,30,000-এর মতো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং প্রায় 218টি কেন্দ্রে এই শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন। এবং আমরা দেখেছি যে যাদের বিশেষ করে বাসা অনেক দূর দূরান্তে তারা কিছুটা আগে চলে এসেছে, যেহেতু যানবাহনের পাওয়ার একটা ভোগান্তি আছে আর যেহেতু একটু অনিশ্চয়তা থাকে রাস্তাঘাটে, সে কারণে কিন্তু তারা অপেক্ষা করছেন। আর এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি বোর্ডের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রায় 76টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, তার মধ্যে 10টা হচ্ছে বিশেষ ভিজিলেন্স টিমস আর 66টা হচ্ছে সাধারণ ভিজিলেন্স টিম। এবং তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করবে, কোনো ধরনের অনিয়ম এবং কোনো অসাধু উপায় যেন অবলম্বন না করতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর সিএমপির পক্ষ থেকেও আমরা দেখেছি ট্রাফিক ব্যবস্থাপনা সহ পরীক্ষা কেন্দ্র করে বেশ কিছু নির্দেশনা তারা দিয়েছেন। বিশেষ করে পরীক্ষার 200 গজের মধ্যে তারা কিছু নিয়ম নীতি দিয়েছেন, এগুলো কিন্তু পরীক্ষার দিন সকল নাগরিককে অনুসরণ করার বলা হয়েছে। এবং শিক্ষা বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেই ব্যবস্থা কিন্তু শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা জানি জেলা প্রশাসক সহ যারা কর্মকর্তারা রয়েছে
রয়েছেন শিক্ষা বোর্ডে তারা কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্র তারা ঘুরে পরিদর্শন করে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের থেকে সর্বশেষ। আমরা সিলেটের জয়ন্তের কাছে চলে যাব, তিনি সেখানকার খবর জানাবেন। সারা দেশের নয়, সিলেটেও আজ শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। আমরা দেখেছি এই বছর শিক্ষা বোর্ডের অধীনে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 89,421 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তবে গত বছরের তুলনায় এই বছর কিন্তু 12,798 জন শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এছাড়াও 2024 সালের পরিসংখ্যান যদি বলি, 2024 সালেও শিক্ষার্থী কমেছে প্রায় 6,854 জন। বলা যায় ধারাবাহিকভাবেই সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমছে। আজ সকাল 10টা সারা দেশের মতো সিলেট বিভাগও আসলে 4 জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হচ্ছে। মোট 225টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার প্রথম দিনে নেওয়া হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। এছাড়াও সিলেটের জেলার কথা যদি বলি, সিলেট জেলায় কিন্তু 94টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট জেলায় 35,331 জন শিক্ষার্থী রয়েছে, যেটি সিলেট বিভাগের যে 4টি জেলার মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ছাত্র হচ্ছে 14,321 জন এবং ছাত্রী 21,010 জন। এই জেলায় 367টি শিক্ষা প্রতিষ্ঠানে 94টি কেন্দ্র রয়েছে। এছাড়াও জানিয়ে রাখতে চাই, বিভাগ ভিত্তিক বিশ্লেষণে সিলেটে কিন্তু প্রতি বছরই কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমছে। বিশ্লেষকরা বলছে এবং শিক্ষা সংশ্লিষ্ট যারা তারা বলছেন যে আসলে ছেলেদের থেকে মেয়েদের পরীক্ষার্থীর বা অংশগ্রহণ বেশি, ছেলেদের অংশগ্রহণ কম। এ নিয়ে আসলে সিলেটের যে শিক্ষাঙ্গন সেখানে আসলে একটু নতুন ভাবনার সৃষ্টি করেছে। তো যেহেতু সকাল 10টা পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, 9:30 পরীক্ষার্থীরা কেন্দ্রে আসবেন অভিভাবকদের সাথে নিয়ে, তাই কেন্দ্রগুলো ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার সবশেষ। এবার চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক, তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। আমি এখন এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। এখানে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে 4টি জেলার মোট 1,333টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,07,651 জন শিক্ষার্থী কিন্তু এই 4টি জেলা থেকে পরীক্ষায় অংশ নেবেন এবং আজকে মূলত 188টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে ময়মনসিংহ জেলায়। 45,578 জন এই শিক্ষার্থী ময়মনসিংহ জেলা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। জামালপুর জেলায় রয়েছে 27,533 জন, নেত্রকোনায় আছে 19,287 জন, আর শেরপুর থেকে পরীক্ষা দিচ্ছে 15,253 জন। যদি আমি মোট 1,07,651 জনের মধ্যে ছাত্রের সংখ্যা 55,466 জন এবং ছাত্রী রয়েছে 52,185 জন এবং এখানে যে বিজ্ঞান বিভাগ থেকে সবচেয়ে বেশি, এখানে মানবিক বিভাগ থেকে সবচেয়ে বেশি পরীক্ষা দিচ্ছে 56,444 জন শিক্ষার্থী কিন্তু মানবিক বিভাগ থেকে, এবং বিজ্ঞান বিভাগ থেকে 46,041 জন শিক্ষার্থী। এছাড়া 4,722 জন শিক্ষার্থী কিন্তু ব্যবসা শাখা থেকে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছে এবং এখানে 78,586 জন শিক্ষার্থী নিয়মিত রয়েছে এবং পরীক্ষা কেন্দ্রে কিন্তু সব ধরনের যে প্রস্তুতি, সিসিটিভি ক্যামেরা সহ অসাধু উপায় প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমরা এখন বরিশালের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের ন্যায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও আজকে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সকাল 8টা বাজে এখন আসলে এই মুহূর্তে পরীক্ষার্থীরা এক এক করে কেন্দ্রগুলোর সামনে আসছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল শহরের কালীবাড়ি রোডস্থ ঐতিহ্যবাহী ব্রজবন স্কুলের সামনে রয়েছে। এই ব্রজবন স্কুলে পরীক্ষার্থীরা এখানে আসছে, অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে আসছে। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর জানানো হয়েছে 81,831 জন পরীক্ষার্থী এবছর অংশ নেবে। তার মধ্যে 37,944 জন হচ্ছে ছাত্রী এবং 43,887 জন ছাত্র। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে 62,009 জন এবং অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে 216 জন পরীক্ষার্থী। এবং এই পরীক্ষা নকল মুক্ত করবার জন্য, সুষ্ঠুভাবে পরীক্ষা নেবার জন্য বেশ আগে থেকেই এবছর পরীক্ষা কেন্দ্রগুলোতে নানান ধরনের প্রস্তুতি সম্পূর্ণ তারা কিন্তু করে রেখেছে। জানানো হয়েছে যে বিশেষ করে এবছর শিক্ষামন্ত্রীর
যে নয়া উদ্যোগ তার বিগত দিনের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে শিক্ষকরা এই এখানকার বিভিন্ন স্কুলের শিক্ষকরা এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও বলছেন যে শিক্ষামন্ত্রী অনেক বেশি তৎপর, ফলে তারাও যে কোনো মূল্যেই হোক নকলমুক্ত পরীক্ষা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করবার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। আইন শৃঙ্খলাকারী বাহিনীও তারা আলাদাভাবে তাদের প্রস্তুতি করে রেখেছে এবং এই পরীক্ষা গ্রহণ করবার জন্য পরীক্ষার্থীরা এক এক করে কিন্তু আসছে। আমরা দেখছি সকাল নির্ধারিত সময় ঠিক আধা ঘন্টা আগে এই কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছেন এখানকার পরীক্ষা গ্রহণকারী শিক্ষকরা। পরীক্ষা নকলমুক্ত পরিবেশে করবার জন্য 34টি করে আলাদা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, কেউ যাতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন করতে না পারে। তো আমার কাছে বরিশাল বিএম স্কুলের সামনে থেকে আপাতত সকাল 8টা পর্যন্ত এতটুকুই খবর ছিল এসএসসি পরীক্ষার। এসএসসি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি জানতে সারা দেশের বিভিন্ন স্থান থেকে সংযুক্ত ছিলাম সরাসরি।